আজ আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ সম্পর্কে। এটি একটি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা কিনা বলা হয় চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বলে। তো আমরা আজ আলোচনা করব এই স্কলারশিপের মানদণ্ড এবং কী কী ডকুমেন্টস লাগবে। তো যোগ্যতার মানদণ্ড আমরা প্রথমে জেনে নেব। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের উচ্চ মাধ্যমিক বা সমমানের স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো একটা বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড থেকে পাস করতে হবে। যদি কেউ বিহার, উত্তরপ্রদেশ অথবা বাইরের কোনো রাজ্যের থেকে কোনো কিছু পাস করে থাকে, তাহলে কিন্তু সে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। মাধ্যমিক স্তর স্নাতক স্তরে আর্থিক সহায়তার জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে 50% এবং তার বেশি, কিন্তু 60%-এর কম নম্বর অর্জন করতে হবে। অর্থাৎ 50%-এর বেশি অথচ 60%-এর কম নাম্বার পেতে হবে। 60%-এর উপরে হলে চলবে না। স্নাতকোত্তর স্তরের সহায়তার জন্য স্নাতকোত্তরে 50% বা তার বেশি, কিন্তু মোট 53%-এর কম নম্বর অর্জন করতে হবে। স্নাতকোত্তরের ক্ষেত্রে একটু আলাদা, সেক্ষেত্রে 50%-এর উপর নম্বর পেতে হবে এবং 53%-এর নিচে নম্বর থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় শুধুমাত্র 1,20,000 টাকার বেশি হলে চলবে না। একই কোর্সে পর্যায়ের জন্য কোনো সরকারি অথবা বেসরকারি উপবৃত্তি ভোগ করছেন না। অর্থাৎ বেসরকারি অথবা সরকারি অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করা চলবে না যদি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও। তো আবেদন করার সময় নিম্নলিখিত বিবরণগুলি আপনার নাগালের মধ্যে রাখতে হবে। যেমন শিক্ষার্থীর নাম দশম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র অনুসারে অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুসারে রাখতে হবে। অভিভাবকের নাম, বয়স, দশম শ্রেণীর রোল নম্বর এবং বছর, পিনসহ সম্পূর্ণ ঠিকানা, আবেদন করার সময় মোবাইল নম্বর এবং মোবাইলটি আপনার নাগালের মধ্যে রাখতে হবে। একটি ইমেল আইডি দিতে হবে যেটা ঐচ্ছিক। আবেদনকারীর সঞ্চয় একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড, ব্যাংকের নাম, শাখা ইত্যাদি থাকবে। তো প্রয়োজনীয় যে কাগজপত্র সেটিকে রাখতে হবে 500 কেবির পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। আবেদনকারী স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনায় সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি যদি থাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ একটি সাদা কাগজে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি লিখতে হবে, যেখানে তোমার সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে এবং তুমি কেন এই স্কলারশিপটি পেতে চাও, তোমার পেলে কি উপকার হবে সেই সম্পর্কে একটি সাদা পেজে লিখতে হবে। স্থানীয় বিধায়ক সাংসদ কর্তৃক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ। অর্থাৎ এমএলএ এবং এমপিদের একটা সুপারিশ লাগবে, যেটা কিনা একটা পিডিএফ ফরম্যাট, যেটা এই নবান্ন স্কলারশিপের জন্য আপলোড করতে হয় এবং এই নবান্ন স্কলারশিপের ওয়েবসাইট থেকে এটিকে নিতে হয়। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, যেটা কিনা বিডিও, যুগ্ম বিডিও, প্রতিমন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী, ডিএম, এসডিও, পৌরসভা এলাকার ক্ষেত্রে নির্বাহী কার্যকর্তা পৌর কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ডেপুটি কমিশনার এবং তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা। শিক্ষার্থীর নিজস্ব স্বাক্ষরসহ স্বঘোষণাপত্র, বর্তমানে শিক্ষাক্রম, বর্ষ, সেমিস্টার এবং যে কোনো সরকারি বেসরকারি বৃত্তি উপবৃত্তি প্রাপ্তি উল্লেখ করে সেই ঘোষণাপত্রে বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর থাকতে হবে এবং স্ট্যাম্প সিলমোহর থাকতে হবে। অর্থাৎ তুমি কোনো স্কলারশিপ পাচ্ছ না এই বলে একটি চিঠি লিখতে হবে, যেখানে
স্কুলের ক্ষেত্রে হেডমাস্টার এবং কলেজের ক্ষেত্রে প্রিন্সিপালকে দিয়ে সই এবং স্ট্যাম্প মেরে নিতে হবে। দশম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড, যোগ্যতার পরীক্ষার অ্যাডমিট কার্ড, এইচএস লেভেলের সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হলো মাধ্যমিক বা সমমানের, ইউজি লেভেলের সহায়তার জন্য যোগ্যতার পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক বা সমমানের এবং পিজি লেভেলে সহায়তার জন্য যোগ্যতার পরীক্ষা হলো স্নাতক। অর্থাৎ যদি কেউ এমএ এমএসসি করে এই স্কলারশিপ পেতে যাও তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে। যদি কেউ 11-12 পড়ো তাহলে তারা মাধ্যমিকের মার্কশিট দেবে, সেটি 11 ক্ষেত্রে, এবং যদি কেউ গ্র্যাজুয়েশন করো তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেক, এমবিবিএস, আইন, নার্সিং, ফার্মেসির মতো পেশাদার কোর্সের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড দিতে হবে। উপরে উল্লেখিত পেশাদার কোর্সে ভর্তির জন্য বরাদ্দপত্র দিতে হবে। আবেদনকারীর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি নম্বর এবং অ্যাকাউন্টধারীর নাম স্পষ্টভাবে দৃশ্যমান। চলতি শিক্ষাবর্ষ অথবা সেমিস্টারের ভর্তির রসিদ দিতে হবে। তো এই ছিল ডকুমেন্টস এবং যোগ্যতার মানদণ্ড, এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আবেদন করতে হয়। তো প্রথমে তোমাদের আসতে হবে একটি ক্রোম ব্রাউজারে, লিখতে হবে নবান্ন স্কলারশিপ বলে। নবান্ন স্কলারশিপ বলে লেখার পরে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বলে একটি ওয়েবসাইট পাবে, সেখানে ক্লিক করতে হবে। আমরা চলে এলাম চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, নবান্ন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন এবং নিচে আছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর হেলথ। আমরা অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, এই যে সবুজ রঙের যে বক্সটা দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। যদি কেউ নিউ রেজিস্ট্রেশন করতে চাও তাহলে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য তোমাদের এরকম একটা ফর্ম দেখতে হবে, যেখানে মোবাইল নম্বর দিতে হবে এবং একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা লিখতে হবে, এবং নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে তোমাদের সাইন আপ করতে হবে। আমার যেহেতু সাইন আপ করা আছে তাই সাইন আপ করব না, আমি লগ ইন করে নেব। রেজিস্টারের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নেব। প্লিজ রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশান কেয়ারফুলি বিফোর প্রসেসিং ফার্দার। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগবে 500 KB পিডিএফের মধ্যে রাখতে হবে। এরপর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য গাইডলাইন ফর অ্যাপ্লিকেশান, এখানে টিক চিহ্ন মারতে হবে। এরপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আমরা চলে এলাম এরকমই একটি পেজে। তোমাদের এই পেজটি ভালো করে পূরণ করতে হবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এই 3 ধাপ পূরণ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশান, 3 নম্বরে আছে ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। এটা করলেই তোমরা এই নবান্ন স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে।